আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু চ্যানেল মেডিকেল স্টুডেন্ট বাংলা। তাহলে আজকে আমরা কথা বলবো হচ্ছে প্রফ প্রিপারেশন নিয়ে। তাহলে তোমাদের প্রফের আগে যেই কোশ্চেনগুলো তোমাদের মনে অনেক বেশি অ্যারাইজ করে যে কীভাবে কী করতে হবে সেগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। তাহলে প্রথমে আমরা কথা বলবো হচ্ছে আমরা প্রফের আগে এই মুহূর্তটা আমরা কীভাবে পড়বো বা কীভাবে আমরা কাজে লাগাবো। তো তোমাদের প্রত্যেকটা মেডিকেলে কী হচ্ছে, হঠাৎ করে প্রফের ডেট দেওয়াতে, ফার্স্ট প্রফের ডেট দেওয়াতে কী হয়েছে, অনেক সিলেবাস শেষ করা যায় না। এখন অনেক মেডিকেল কলেজে দেখা যাচ্ছে 5th কার্ড চলতেছে, অনেক মেডিকেলে 6th কার্ড চলতেছে, আবার অনেকের 3rd টার্ম চলতেছে। তো এইভাবে হচ্ছে আমাদের সিলেবাসগুলো শেষ হয় নাই। তাহলে এখন তোমরা কীভাবে পড়বা? তাহলে তাদের জন্য পরামর্শ হচ্ছে যে যেই কার্ডটা এখন রানিং, ধরো যাদের 5th কার্ড চলতেছে বা যাদের 6th কার্ড চলতেছে বা যাদের 3rd টার্ম শুরু হবে, তারা হচ্ছে ওই যে রানিং কার্ডটা, যেটা এই মুহূর্তে যে রানিং যেটা চলছে সেইটাকে ফোকাস করা এবং ওই টপিকটাকে এমনভাবে ফোকাস করা যেন প্রফের আগে যেন ভালো ওইরকমভাবে না পড়া লাগে। তাহলে তোমরা রানিং যে টপিকটা আছে সেই টপিকটা কী করে ফেলবা, একদম খুব ভালো করে এখান থেকে পড়ে ফেলবা যেন প্রফের আগে এটা নিয়ে আর কোনো বার্ডেন নিতে না হয়। ওকে, তারপর হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক সলভ। আমি তোমাদেরকে একটা বলি যে মেডিকেলে একটা মজার একটা ব্যাপার হচ্ছে, তোমরা যদি প্রিভিয়াস 10 বছরের ভিতরে সলভ করো, তোমরা যারা হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক আছে বা যাদের কাছে নাই তারা কালেক্ট করে নিবা। কালেক্ট করে তোমরা যদি প্রিভিয়াস 10 বছরের কোয়েশ্চেনগুলো সলভ করো, তাহলে ওইখান থেকে প্রায় 80 থেকে 90% কোয়েশ্চেন সলভ পেয়ে যাবে। তাহলে প্রিভিয়াস 10 বছর কোয়েশ্চেন বলতে আমি কিন্তু বোঝাচ্ছি যে রেগুলার বেস প্লাস সাপ্লি বেস। তাহলে কী হচ্ছে আমাদের যে 10টা প্লাস 10টা অর্থাৎ টোটাল 20টা কোয়েশ্চেন আসে আমাদের, যে প্রিভিয়াস 10 বছরের ভিতরে 20টা কোয়েশ্চেন সাপ্লিমেন্টারি প্লাস রেগুলার প্রফ। তো এই কোয়েশ্চেনগুলো তোমরা যদি সলভ করো, তাহলে তোমরা এখান থেকে কী করবা, প্রায় 80 থেকে 90% কমন পেয়ে যাবা। এখন তোমাদের একটা কোয়েশ্চেন থাকতে পারে, তোমরা যখন কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে যাবা তখন দেখবা যে প্রত্যেক বছরে কিছু কিছু 4-5টা কোয়েশ্চেন এক্সট্রা কোয়েশ্চেন থাকে যেগুলো হচ্ছে 10 বছরের ভিতর থাকে না। তো এরকম করতে কোয়েশ্চেন করতে দেখা যাচ্ছে যে অনেকগুলো কোয়েশ্চেন, তো তোমাদের মনে হচ্ছে যে ভাই অনেকগুলো কোয়েশ্চেন তো 10 বছরের বাইরে আসতেছে, তাহলে এগুলো কী করবো? আসলে এগুলো হচ্ছে কি, প্রত্যেক বছর ওই যে 2-3টা করে কোয়েশ্চেন এটিপিক্যাল কোয়েশ্চেন আসতেছে। কোয়েশ্চেনের প্যাটার্ন যদি তোমাদেরকে আমি বলি, তাহলে দেখা যায় যে 60 থেকে 70% একদম কমন কোয়েশ্চেন প্রত্যেক বছর পরীক্ষাতে, এবং 20%-এর মতন আসে একটু কঠিন টপিকগুলো, যেগুলো হচ্ছে তোমার একটু কঠিন থাকে, এবং 10 থেকে 15%-এর মতন কোয়েশ্চেন থাকে যেগুলো হচ্ছে তোমাদের পড়ার বাইরে থাকে, বা পড়ার বাইরে থাকলে একটু বেশি টিপিক্যাল কোয়েশ্চেনগুলো এগুলো হচ্ছে থাকে যে তোমার মেধাটা যাচাই করার জন্য। সো ওই যে প্রত্যেক বছর 10 থেকে 15% বেশি টিপিক্যাল কোয়েশ্চেনগুলো আসছে, কঠিন টপিকগুলো আসছে, তো দেখা যাচ্ছে 10 বছর যদি জমে তাহলে কি প্রায় 20-30টা কোয়েশ্চেন হয়ে যেতে পারে, তাই না? তো তোমার কাছে মনে হবে যখন 10 বছর কোয়েশ্চেন সলভ করবা, তখন দেখা যাবে যে অনেকগুলো এটিপিক্যাল কোয়েশ্চেন, ওইগুলো তোমাদের হেডেক নেওয়ার কিছু নাই। তোমরা যদি 10 বছর কোয়েশ্চেন সলভ করো, তাহলে ইনশাল্লাহ কী করবা, খুব 80 থেকে 90% কমন পেয়ে যাবে। তাহলে 10 বছর বলতে আমি কী বোঝাচ্ছি, সাপ্লিমেন্টারি প্লাস হচ্ছে রেগুলার প্রফের কোয়েশ্চেনগুলো। তারপর হচ্ছে তোমাদের সব থেকে বেশি হেডেক যেটা সেটা হচ্ছে এমব্রায়োলজি এবং হিস্টোলজি। তো তার আগে আমি তোমাদেরকে একটা মানবন্টন যদি আমি বলি, যে আমাদের প্রত্যেকটা টপিকে 3টা সেগমেন্ট থাকে। একটা হচ্ছে রিটেন, তারপর হচ্ছে ভাইভা, তারপর 3 নম্বর হচ্ছে প্র্যাকটিক্যাল। তো এই যে ভাইভা এবং প্র্যাকটিক্যাল নিয়ে এখন মাথায় হেডেক নেওয়ার কিছু নাই, কারণ তোমরা যখন রিটেন দিবা, দেওয়ার পরে যে গ্যাপটা পাবা সেই গ্যাপটাতে ভাইভা এবং প্র্যাকটিক্যালটা মোটামুটি ক্লিয়ার করা যাবে। মেডিকেলের সব থেকে যে জিনিসটাতে কনসার্ন থাকবে সেটা হচ্ছে রিটেন পার্ট, কারণ রিটেন পার্টে তুমি পাস করো, বাকি দুইটাতে মোটামুটি যেমন পড়া থাকে, কারণ রিটেন পড়ছে মানে কি তোমার টপিকগুলো সবগুলো মোটামুটি টাচে থাকে, সেজন্য ভাইভা এবং প্র্যাকটিক্যালটা মোটামুটি পারা যায়, বা ওই সময় যে গ্যাপটা সেই গ্যাপটাতে তুমি সেটা ফিল আপ করতে পারবা। তাহলে আমাদের হেডেক হচ্ছে এই রিটেন পার্ট নিয়ে। তো এই রিটেন পার্টে আমি আজকে কথা হচ্ছে এই এমব্রায়োলজি এবং হিস্টোলজি নিয়ে। তো এই রিটেন পার্টের তোমরা যদি দেখো পেপার 1, পেপার 2 অ্যানাটমিতে আমরা যদি বলি পেপার 1, পেপার 2, এই পেপার 1-এ হচ্ছে গ্রুপ এ, গ্রুপ বি, আবার পেপার 2-তে হচ্ছে গ্রুপ এ, গ্রুপ বি। তো আমাদের এই যে এমব্রায়োলজি এবং হিস্টোলজি 2টা পার্ট, একটা হচ্ছে জেনারেল এমব্রায়োলজি, জেনারেল হিস্টোলজি, একটা হচ্ছে সিস্টেমিক এমব্রায়োলজি, সিস্টেমিক হিস্টোলজি। তো এই গ্রুপ এতে শুধুমাত্র কি থাকবে, জেনারেল এমব্রায়োলজি প্লাস জেনারেল হিস্টোলজি। তাহলে
তোমরা এই পার্টে কিন্তু আমরা কিন্তু এই এমব্রোলজি এবং হিস্টোলজি বাইরে কিছু কোনো কোয়েশ্চেন পাচ্ছি না। তার মানে তুমি যদি গ্রুপ এটা আনসার করতে যাও 35 মার্কস, তাহলে তোমাকে অবশ্যই জেনারেল এমব্রোলজি এবং জেনারেল হিস্টোলজি জানতে হবে। তাহলে জেনারেল এমব্রোলজি এবং জেনারেল হিস্টোলজি কতটুকু পর্যন্ত আসে আমরা যদি বলি, তাহলে ফার্স্ট উইক, সেকেন্ড উইক, থার্ড উইক, এই তিনটা হচ্ছে জেনারেল এমব্রোলজি আন্ডারে পাবা। তারপর হচ্ছে 4টা যে বেসিক টিস্যু, এপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু, মাসকুলার টিস্যু, নার্ভাস টিস্যু, এই সবগুলো পাবা হচ্ছে জেনারেল হিস্টোলজি। তাহলে তোমরা যদি এই টপিকগুলো কভার করতে পারো, তোমার একটা গ্রুপ কভার হয়ে যাচ্ছে। এখন আসো সিস্টেমিক এমব্রোলজি, সিস্টেমিক হিস্টোলজি। ওই সিস্টেমিক এমব্রোলজি, সিস্টেমিক হিস্টোলজি যেগুলো কী হবে, আমাদের এই অ্যানাটমির যে প্রত্যেকটা কার্ড আছে বা সিস্টেম আছে, ওইগুলোর সাথে মার্জ হয়ে আসবে। যেমন নার্ভাস সিস্টেমের এমব্রোলজি হিস্টোলজি সে আসবে নার্ভাস কার্ডের সাথে বা ব্রেনেবল কার্ডের সাথে। তাহলে তুমি কিন্তু ওইখানে অল্টারনেটিভ পাচ্ছ যে তুমি সিস্টেমিক যদি বলি ব্রেন আইবলের যে সিস্টেমিক জেনারেল এমব্রোলজি হিস্টোলজি তুমি আনসার করবা না, না করে ওই যে ব্রেন আইবল কার্ডের যে কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করতে আনসার করতে যাও, তাহলে করতে পারবা। কিন্তু এই জেনারেল এমব্রোলজি এবং জেনারেল হিস্টোলজি কিন্তু তোমার কোনো অল্টারনেটিভ নাই, তার মানে তোমাকে অবশ্যই পড়তে হবে। তো এই জন্য তোমরা জেনারেল এমব্রোলজি, জেনারেল হিস্টোলজি খুব ভালোভাবে অবশ্যই পড়তে হবে। সিস্টেমিকটা যদি তোমরা একটু স্কিপ করার চেষ্টা করো, করতে পারবা, যেহেতু অল্টারনেটিভ ওই সিস্টেমের কোশ্চেনগুলো আনসার করতে পারো। তো তোমাদের জন্য একটা সুখবর হচ্ছে, সেটা হচ্ছে এই যে জেনারেল এমব্রোলজির উপর আমাদের একটা প্লে লিস্ট আছে। তোমরা যদি দেখো যে ফার্স্ট উইক থেকে শুরু করে আমাদের একদম থার্ড উইক পর্যন্ত, তাহলে সেখানে হচ্ছে আমরা এই জেনারেল এমব্রোলজির কথা বলেছি। ওই তোমরা যদি 9টা ভিডিও 2 ঘন্টা সময় খরচ করে দেখতে পারো, তাহলে তোমাদের এই জেনারেল এমব্রোলজিতে কোনো কোয়েশ্চেন থাকবে না ইনশাল্লাহ, সবগুলো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আর জেনারেল হিস্টোলজি নিয়ে যদি বলি, আমাদের এপিথেলিয়াল টিস্যু এবং কানেকটিভ টিস্যু কিছু ওল্ড ভিডিও আছে, সেগুলো হচ্ছে আমরা খুব শীঘ্রই রিপ্লেস করব, নতুন করে বানাবো ইনশাল্লাহ। তো তোমরা আশা করি উপকৃত হবে। তাহলে এই হচ্ছে আমাদের এমব্রোলজি এবং হিস্টোলজি নিয়ে কথা। তারপর হচ্ছে তোমাদের আরেকটা কোয়েশ্চন হচ্ছে ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রি নিয়ে। তো ফিজিওলজি নিয়ে তেমন বলা কিছু নাই, তোমরা জাস্ট রিটেন কোয়েশ্চেনগুলো পড়বা, ভাইবার জন্য পরবর্তী প্রিপারেশন নিবা। বায়োকেমিস্ট্রিতে কী হয়, এই যে ম্যাথ, আমরা বুঝলি বায়োকেমিস্ট্রিতে ম্যাথ। তো এই ম্যাথের ভিতরে তোমরা দেখবা যে মোলারিটি কিছু ম্যাথ আছে, তারপর হচ্ছে তোমার অ্যাসিড বেস ব্যালেন্সে কিছু ম্যাথ আছে, তারপর পিএসএ কিছু ম্যাথ আছে, এবং এটিপি ক্যালকুলেশন কিছু ম্যাথ আছে। তো এই ম্যাথগুলো যদি তোমরা ভালোভাবে পড়ো, তাহলে তোমাদের 5 মার্ক কী হবে, মোটামুটি কনফার্ম পেয়ে যাবে। তো আমরা হচ্ছে এই বায়োকেমিস্ট্রির যে ম্যাথগুলো, তোমরা অনেকে হয়তো বা গাইড পড়ো বা বিভিন্ন বই থেকে দেখবা যে প্রত্যেকটা ম্যাথ বিভিন্নভাবে করা আছে। তো তোমরা সবগুলা ওইভাবে মুখস্থ করতে চাও, তো তোমরা চাইলে খুব ইজিলি কনসেপ্ট সহকারে যদি এই ম্যাথগুলো ক্লিয়ার করতে চাও, তাহলে আমাদের দেখবে একটা প্লেলিস্ট আছে যে বায়োকেমিস্ট্রি ম্যাথ। ওইখান থেকে তোমরা যদি ভিডিওগুলো দেখো 20-30 মিনিট সময় খরচ করে, আশা করি এই ম্যাথের 5টা মার্কস তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আর এটিপি ক্যালকুলেশন ম্যাথগুলো আমরা হচ্ছে মেটাবলিজমের ভিডিওগুলোর সাথে আমরা ভিডিও তৈরি করেছি। তোমরা ওই ভিডিওগুলো দেখলে ওই এটিপি ক্যালকুলেশনের ম্যাথগুলো তোমরা ইনশাল্লাহ পেয়ে যাবে। তারপর হচ্ছে তোমাদের যে এটা তোমরা ফার্স্ট টার্ম, আমরা যদি বলি যে টপিকটা যদি আমরা দিই ওল্ড টপিক রিভিশন, ওল্ড টপিক রিভিউ, তোমরা ফার্স্ট টার্ম এবং সেকেন্ড টার্ম অনেক দিন আগে দিয়েছো, তাই না? এই পড়াগুলো অনেক দিন আগে পড়া হয়েছে। তো এই পড়াগুলা কিন্তু তোমাদের আগে, যদি আমি বলি যে প্রফের আগে তোমাদের কিন্তু পড়ার ওইরকম একটা সুযোগ পাবা না, যেহেতু তোমাদের প্রফ খুব শীঘ্র চলে আসছে। তাহলে তোমরা কিন্তু ওই সময়টা পাচ্ছ না যে রিভিশন দেওয়ার মতো। যেমন আমরা নর্মালি ইউজুয়ালি তোমার হচ্ছে প্রফের আগে 1 থেকে 1.5 মাস সময় পাওয়া যায় যে পুরাতন সিলেবাসগুলো রিভিউ করা, কিন্তু তোমাদের হাতে যদি সময় নেই, তোমাদের কিন্তু এখন থেকে যদি প্ল্যান না করো, তাহলে কিন্তু এই জিনিসগুলো কভার করতে পারবে না। তাহলে এই জিনিসটা কীভাবে কভার করতে হবে, এই যে তোমাদের 5th কার্ড বা 6th কার্ড বা হচ্ছে তোমার 3rd টার্ম চলতেছে, ওই পড়াগুলোর পাশাপাশি তোমাদেরকে প্রত্যেকদিন কিছু সময় ব্যয় করতে হবে, যেগুলো যেন তোমরা হচ্ছে এই যে ফার্স্ট টার্ম এবং সেকেন্ড টার্মের যে টপিকগুলো একটু কঠিন ছিল, যেগুলো হচ্ছে 2-3 বার রিভিউ না করলে তোমরা পারবা না, সেই টপিকগুলো যেন তোমাদের প্রতিদিন মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা সময় ব্যয় করতে হবে। তার মানে তোমাদের এখন একটু হার্ডওয়ার্ক করতে হবে, কিছু করার নাই, মেনে নিতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে। তোমাদের টাইম ম্যানেজমেন্টটা ওরকমভাবে ফিট করতে হবে যেন তোমরা ওই সময়টা বের করতে পারো। তাহলে আমি যদি তোমাদের টাইম ম্যানেজমেন্টটা যদি বলি, দেখো আমাদের হাতে প্রতিদিন ধরো আমি একজন যদি ঘুমাই 8 আওয়ার্স, তারপর হচ্ছে কলেজ থাকে 7 আওয়ার্সের মতো, তারপর বাকি যে সময়টা সেটা যেন তোমরা পাচ্ছ কত 9 আওয়ার্স, মানে তোমার হচ্ছে পড়াশোনার জন্য বা প্লাস আদার্স অ্যাক্টিভিটি। তো এখান থেকে তোমরা যদি 9 ঘন্টা থেকে যদি তোমরা মিনিমাম 5 ঘন্টা যদি পড়ার জন্য সেভ করতে পারো, 5 থেকে
6 ঘন্টা। আবার দেখা যাচ্ছে অনেকে 8 ঘন্টা ঘুমাও না, তারা কত ঘন্টা দেখা যাচ্ছে 6 বা সর্বোচ্চ 7 ঘন্টা ঘুমাও, তাহলে ওখান থেকে আমাদের আসতেছে কি আরও 1 ঘন্টা আসতেছে। তাহলে তোমার হাতে দেখো 6 থেকে 7 ঘন্টা সময় পড়ার জন্য পাচ্ছ। তোমরা যদি এই 6 থেকে 7 ঘন্টা পড়ার ভিতরে 3 ঘন্টা যদি রানিং কার্ডটার জন্য চালাও, বা 4 ঘন্টা আমি ধরলাম যে রানিং যে কার্ডগুলো চলছে, যে দৈনিক প্রতিদিন আইটেমগুলো চলতেছে, ওই আইটেমগুলোর জন্য ওয়াচ করো। আর বাকি যে 2-3 ঘন্টা আছে, সেই 2-3 ঘন্টা যদি তোমরা হচ্ছে ওল্ড টপিকগুলোর জন্য রিভিউ করার জন্য যদি কাজে লাগাইতে পারো, তাহলে তোমাদের ওইরকম আর চাপ মনে হবে না। এখন তোমাদের বলতে মনে হইতে যে 6 থেকে 7 ঘন্টা কি পড়া সম্ভব? হ্যাঁ সম্ভব, যদি তুমি চেষ্টা করো। কিন্তু আমরা আসলে 6 থেকে 7 ঘন্টা কিন্তু পড়তে পারি না, কারণ এর মধ্যে আমরা ফেসবুকিং করি, তারপর হচ্ছে বিভিন্ন আদার্স অ্যাক্টিভিটিতে আমরা বেশি নিয়োজিত হই। তাহলে তোমাদের যেহেতু প্রফ চলে আসছে, তোমরা এই সময়গুলোকে তোমরা একটু মিনিমাইজ করে তোমাদের পড়াশোনাতে একটু কনসেন্ট্রেট করতে হবে প্রফ পাস করার জন্য। এখন তোমরা অনেক চাপ মনে হইতে পারে, তার জন্য কিছু বলে রাখি। মেডিকেলে বেসের সাথে ক্যারি অন করাটা অনেক বড় একটা ফ্যাক্টর। তুমি একবার যদি পিছনে পড়ে যাও, তোমাকে ওই ফেলোর হিসেবে আনবে, বলে সাপ্লি ব্রিংস সাপ্লি। তাহলে তুমি যদি বেসের সাথে কন্টিনিউ করতে চাও এবং ফার্স্ট প্রফটা কোনোভাবে পাস করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই এই কষ্টগুলো একটু করতে হবে। যদি একবার পিছিয়ে পড়ে যাও, তুমি কিন্তু ওভারকাম করতে অনেক কষ্ট হবে। তো আশা করি এই ম্যানেজমেন্টগুলো তোমরা যদি ঠিকভাবে নিতে পারো, তোমাদের প্রফে কোনো সমস্যা হবে না। তারপর আমাদের চ্যানেল থেকে তোমরা অনেক উপকৃত হবে আশা করি। আমাদের যে ভিডিওগুলো আছে এগুলো তোমাদের অনেক বেশি হেল্পফুল হবে। তারপর আমাদের যে মেসেঞ্জার গ্রুপগুলো আছে, সেগুলোতে আমরা সবসময় তোমাদেরকে হেল্প করার চেষ্টা করি। তারপর যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে এর বাইরে, তোমরা আমাদের কমেন্ট বক্সে জানালে আমরা রিপ্লাই করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবা, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।